নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন মানস ভট্টাচার্য, ইদানিংকালের সফল প্রশাসক, ডায়মন্ড হারবার ক্লাবের সচিব, মোহনবাগান ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে সে কলকাতা লিগ হোক, আইএসএল হোক, সুপার কাপ হোক, প্রতিটি ম্যাচ খুঁটিয়ে দেখেন। মানসদা, আমাদের 2023 সালে আমি তখন একটি অন্য চ্যানেলে ছিলাম, কিন্তু তুমি প্রথম এই ব্যাপারে আওয়াজ তুলেছিলে যে গটাপ আমরা অনেক দিন দেখেছি আইএফএ সচিবের চেয়ারে বসে মন্টু ঘোষ গটাপ তিনের নামটা করেছেন, কিন্তু এই যে ব্যাটিং এবং সেটিং, এই যে নির্দিষ্ট সময় 77 মিনিটে গোল খাবে, 78 মিনিটে গোল খাবে, 92 মিনিটে গোল খাবে, একটা স্টপারকে ম্যানেজ করা, একটা ডিফেন্ডারকে ম্যানেজ করা, এই যে রেওয়াজ, সেটা কিন্তু 2023 থেকে এসেছে এবং তুমি প্রথম মুখে দাঁড়িয়েছিলে। আজকে সেই যে দীর্ঘদিনের লড়াই, তারপরেও তুমি বিভিন্ন সময় বলেছিলে ডায়মন্ড হারবারকেও ভুগতে হয়েছে এবং আজকে অবশেষে গ্রেপ্তার হয়েছে খিদিরপুরের 2 কর্মকর্তা। পুরো ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে? এবং তাদের 14 দিনের হেফাজত হয়েছে, পিসি হয়েছে, পুলিশ হেফাজত হয়েছে। না, দেখো, একটা ব্যাপার হচ্ছে যে আমরা কেউই চাই না যে গড়াপেটা চলুক। একটা মানে ঐতিহ্যশালী কলকাতার ফুটবল, সেটা এইভাবে কালিমালিপ্ত হোক কোনো প্লেয়ার, কোনো কর্মকর্তা, কোনো ফুটবল অনুরাগী চাইবে না। আমরা গত 2 বছর ধরে এই ব্যাপারটা শুনে যাচ্ছি। সোনারপুরের একটা ছেলে প্রথম সোশ্যাল মিডিয়াতে এটা সম্বন্ধে একটা কথা বলেছিল। তখন আমি জানি না, তার নামটা জানি না, কিন্তু তার প্রত্যেকটা ব্যাপারে আমি দেখেছি